আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা দাখিল ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের আরবি ২য় পত্র বইগুলো নিয়ে প্রচুর সমস্যা থেকে থাকে। তোমরা এগুলোকে সহজে ক্লাসের পড়ায়ও বুঝতে পারো না। এরপরেও তোমাদের টিউটরের প্রয়োজন হয়। অনেকে আবার টিউটরের কাছে পড়েও এই ব্যাপারটা বুঝতে পারো না বা আত্মস্থ করতে পারো না। তোমাদের জন্য আইকি ক্লাসরুমের পক্ষ থেকে দাখিল ৬ষ্ঠ শ্রেণীর উপরে সম্পূর্ণ বই, নাহু অংশ বা সরফ অংশ সেগুলো নিয়ে কাজের একটা পরিকল্পনা করেছি। সম্পূর্ণ বই ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ। এবং তোমরা যারা দাখিল ৬ষ্ঠ শ্রেণীতে যেকোনো শিক্ষার্থী যেন সুন্দরভাবে আরবি ২য় পত্রটাকে বুঝতে পারো এবং এর বেসিকটা যেন 100% হয় সে বিষয়ে আমরা কাজ করব। তো আমরা এর আগে একটা ভিডিও কাজ করেছি। এই ভিডিওটা ছিল ইলমু সরফ সম্পর্কে। তো আজকে যে ভিডিও আমরা এখানে দাঁড়িয়েছি সেটা অলরেডি বলেছি কি যে বলা আছে যে আল কালিমাতু ওয়া আকসামুহা। এটা কি? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ মানে কত প্রকার শব্দ দিয়ে আরবি জগৎ গঠিত। কত প্রকার শব্দ দিয়ে আরবি জগৎ গঠিত, অর্থাৎ কালিমা। কালিমা মানে পার্টস অফ স্পিচ। যেখানে ইংলিশে আমরা জানি ৮ প্রকার, এগুলো অনেকে শুনেছি কিংবা শুনিনি, শুনবো। হ্যাঁ? তাদেরকে বলি যে ৮ প্রকার শব্দ দিয়ে ইংলিশ জগৎ গঠিত। বাংলা ৫ প্রকার শব্দ দিয়ে গঠিত। আরবি হচ্ছে মাত্র ৩ প্রকার শব্দ দিয়ে গঠিত। সেই ৩ প্রকারের পরিচয় জানবো। আর সেই ৩ প্রকারকে কালিমা বলা হয়। ৩ প্রকার শব্দকে এক কথায় কি বলা হয়? কালিমা বলা হয়। তাহলে আমরা এই কালিমা জানবো। এই কওয়াইদ মানে কি? নিয়ম। এখন এই কালিমাগুলোর নিয়ম কি? অর্থাৎ এই শব্দগুলোর নিয়ম কি? এটাকে কালিমা বলা হয়। কালিমার নিয়ম কি? প্রথমটা নিয়ম, কালিমাকে চিনি একটু। হুম কালিমার পরিচয়। কালিমা কাকে বলে? একটু কালিমার পরিচয়টা জানি, ঠিক আছে? যে তোমার বইতে দেখো, তোমার পৃষ্ঠায় তোমার ৫ নম্বর ৪ নম্বর পৃষ্ঠায় দেখো, উপরের লাইনেই লেখা আছে যে কোন কোন অর্থবোধক 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 শব্দকে কি বলা হয়? কালিমা বলা হয়। কি বলে? কালিমা বলে। তাহলে কি তুমি কালিমা কাকে বলবা? যে সকল শব্দের অর্থ আছে, যে সকল আরবি শব্দের অর্থ আছে, একটা পূর্ণাঙ্গ অর্থ আছে, সেই সকল শব্দকে কি বলবা? কালিমা বলবা। কি বলবা? কালিমা বলবা। তাহলে আরবি শব্দ যে বলা হয় সেই শব্দকে তুমি কিভাবে সংজ্ঞা দিবা? যে সকল শব্দের অর্থ আছে তাকে কি বলা হয়? কালিমা বলা হয়। তাহলে আমরা এখানে লিখলাম যে কোনো শব্দ, যে কোনো অর্থবোধক শব্দকে, অর্থবোধক হতে হবে, শব্দটা কি হতে হবে? অর্থবোধক হতে হবে। যে অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। তো এরপরে যেমন এখানে যদি বলি, যেমন যদি বলি জাইদুন, ঠিক আছে? দেখো তোমার বইতে লেখা আছে জাইদুন অর্থ একজনের নাম। হুম একজনের নাম। বা কিতাবুন, ঠিক আছে? কিতাবুন মানে কি? বই। কিতাবুন মানে কি? বই। এরপর ইয়াজহাবু, সে যাচ্ছে, তোমার বইতে আছে, ঠিক আছে? যেরকম এখানে আবার আছে ইয়াজহাবু। হুম ইয়াজহাবু ইয়াজহাবু। এরপরে আবার আছে তোমার বইতে দেখো মিন মানে হতে, অর্থ দেওয়া আছে, ঠিক আছে? তোমার বইতে দেখো এখানে আমি সেগুলো লিখে দিয়েছি। তার মানে এটা জাইদুন অর্থ একজন ব্যক্তির নাম বুঝিয়েছে। এটা একটা কালিমা। কিতাবুন এটা একটা কালিমা, বই বুঝিয়েছে। এটা একটা শব্দ, অর্থাৎ এটার অর্থ আছে, সুন্দর অর্থবোধক। ইয়াজহাবু সে যাচ্ছে বা যাবে, এটার একটা অর্থ আছে, তার মানে এটা একটা কালিমা। মিন এটা অর্থ হতে, এটাও একটা কালিমা। ঠিক আছে? এই ৩ প্রকার কালিমার ভিতরে এখানে ৩ ধরনের কালিমাই আছে। যেরকম এই দুটো হচ্ছে কি এক ধরনের কালিমা, এটা হচ্ছে আরেক ধরনের কালিমা, এটা হচ্ছে আরেক ধরনের কালিমা। এই দুইটা কালিমাকে বলবো আমরা ইসেম, মানে নাউন। ইসেম মানে নাউন। আবার এই কালিমাটাকে বলবো আমরা ফেল, মানে ভার্ব। আরবি ভার্ব, এটাকে বলবো ফেল। আর এটাকে বলবো হরফ, মানে আরবি প্রিপোজিশন, কনজাংশন ইত্যাদি। ঠিক আছে? তাহলে দেখো তোমার বইতে এই ৩টা কালিমা দেওয়া আছে এবং তোমার সংজ্ঞা দেওয়া আছে। বুঝতে পেরেছি? কালিমা কাকে বলে চিনছি এবার? ভালো করে চিনেছি তো? বারবার দেখো, ভিডিওটা টেনে টেনে দেখো, প্রয়োজন ভালো করে বুঝো। এবার আসো আমরা এই এসএম, এই ফেল, এই হরফ কাকে বলে এখন দেখবো। অর্থাৎ কালিমা কত প্রকার? এখানে বলছি না ওয়া আকসামুহা। আকসামুহা অর্থ কি? প্রকার, তার প্রকার। হা মানে তার। কালিমা তা এবং তার প্রকার। কালিমা এবং তার প্রকার, এটাই তো লেখা আছে তোমার বইতে। কালিমা মানে শব্দ কত প্রকার, আরবিতে শব্দ কত প্রকার সেটা আমরা এখন দেখবো। তাহলে দেখলাম ১ নম্বরে ইসিম পাইলাম, ২ নম্বরে ফেল পাইলাম, ৩ নম্বরে হরফ পাইলাম।
এই তিন প্রকারই শব্দ হয় আরবি জগতে। ঠিক আছে, এখন এই তিন প্রকারের পরিচয় জানবো। তার মানে আমরা একটা জিনিস শিখলাম, কালিমা তিন প্রকার। তাহলে একটা কথা এখানে বলতে পারি যে আরবিতে শব্দ তিন প্রকার। তাহলে কি বলবো, আরবিতে শব্দ তিন প্রকার। তাহলে এখন আমরা এখানে বলবো কালিমা এর প্রকার। এখানে দেখো তোমার বইতে লেখা আছে কালিমা এর প্রকার। কালিমা এর প্রকার, কালিমা এর প্রকার। এটি তিন প্রকার। এটি কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে ইসেম। দুই নম্বরে কি? ফিআইল। তিন নম্বরে কি? হরফ। তাইলে কালিমা তিন প্রকার। কালিমা কত প্রকার? কালিমা তিন প্রকার। এক নম্বরে হচ্ছে ইসেম, দুই নম্বরে হচ্ছে ফিআইল, তিন নম্বরে হচ্ছে হরফ। এই হচ্ছে আমাদের কালিমা। আরবিতে শব্দ তিন প্রকার। তাহলে তিন প্রকারে পেলাম ইসেম। তাহলে ইসেমে কি? যেগুলো দ্বারা নাম বোঝাবে। এখন আমরা এগুলো সংজ্ঞা বুঝবো। এখানে দেখো তোমার বইতে দেওয়া আছে এসএম যথায় যে খালেদ দেওয়া আছে, কলম দেওয়া আছে, সামা দেওয়া আছে, ঢাকা দেওয়া আছে এবং বাংলা অর্থ দেওয়া আছে ইত্যাদি। এবার ফিআইলের মধ্যে করা দেওয়া আছে, ইকরাউ দেওয়া আছে, ইকরাআত দেওয়া আছে, লা তাকরা দেওয়া আছে। এগুলো সব ফিআইল। ঠিক আছে, এরপর হরফের ক্ষেত্রে ফি, আলা, এরপরে ইলা, মিন এগুলো দেওয়া আছে। ঠিক না? তো এগুলো কি? হরফ। এই তিন প্রকার। এই তিন প্রকার উদাহরণ আমরা এখন সংজ্ঞার মাধ্যমে শিখবো, সংজ্ঞা দিব এবং উদাহরণ শিখবো। আচ্ছা, এবার আসো আমরা এই প্রথমে এসএমকে শিখবো। তাহলে এটা আমি মুছে ফেলি। ঠিক আছে, তোমরা তো অবশ্যই বুঝে গেছো, তোমার বইতে তো আছি। এখন আমরা মুছে ফেলি, এগুলো মুছে এক একটা করে এই যে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর এগুলো শেখার চেষ্টা করি। তাহলে এখন আসো আমরা শুরুতে শিখবো ইসেম কাকে বলে। ঠিক আছে, শুরুতে শিখবো ইসেম। তাহলে এক নম্বর হচ্ছে ইসেম। ইসেম, ইসেম কি? ইসেম এমন এক শব্দকে বলে, এখানে দেখো দেওয়া আছে, আমরা একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করি যাতে আমরা কষ্ট না হয়। এমন এক শব্দকে বলে, শব্দকে বলে কাকে? এমন এক শব্দকে বলে যা নিজের অর্থ, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। নিজেই প্রকাশ করতে পারে। প্রকাশ করতে করতে পারে। নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং এর অর্থে কোনো সময় বা কাল থাকে না। কোনো সময় বা কাল থাকে না, মানে এখানে বলা আছে কোনো কালের সাথে সম্পর্ক থাকে না। তাহলে আমরা এই বইয়েরটাই লিখি এবং আমি পরে বুঝাচ্ছি। এবং এর এর অর্থে অর্থে কোনো কোনো সময় বা এর অর্থ কোনো সময়ের সাথে কালের সাথে কালের সাথে সম্পর্ক থাকে না, সম্পর্কযুক্ত হয় না। ঠিক আছে, সম্পর্ক সম্পর্ক থাকে না বা রাখে না। রাখে না। আচ্ছা, এখন যেমন একটু উদাহরণ দিয়ে নি। এরপরে যেমন আমরা ওই যে উপরে লেখা দেখেছিলাম। ঠিক আছে, যেখানে নিচে এখানে শুধু দেওয়া আছে বিলাল, একজন ব্যক্তির নাম। উপরের যে ইসেমে যে এক নম্বর দেওয়া আছে কালিমার প্রকার, ওখানে চলে যাও। ওখানে কি কি দেওয়া আছে? যেরকম দেওয়া আছে খালিদ, একজন ব্যক্তির নাম। ঠিক না? খালিদ। এরপরে কি আছে? কয়লা মুন,
অর্থাৎ কলম, এই যে কলম। এরপরে কি আছে? আলা। হুম, না, কলামনের পরে আছে কি? সামা। কি আছে? সামা। এরপরে কি আছে? ঢাকা। এরপরে এই যে ইসেমের সংজ্ঞাতে যেটা আছে সেটা হচ্ছে বিলাল। ঠিক আছে? ঠিক, এই যে বিলাল। দেখো, এগুলো হচ্ছে ইসেম। তার মানে খালেদ একজন ব্যক্তির নাম, কলম একটা এই বস্তুর নাম, সামা হচ্ছে আকাশের নাম, ঢাকা একটা রাজধানীর নাম, বিলাল একটা ব্যক্তির নাম। তাহলে আমরা হচ্ছে এই ইসেম চিনলাম। এবার আসি একটু ভালো করে এটা বুঝি যে কি এই সংজ্ঞাটা বলতে কি বুঝিয়েছে। ইসেম হচ্ছে এমন শব্দকে বলবা, আরবি যে শব্দগুলো আছে সেই ৩ প্রকার শব্দ, সেই ৩ প্রকার শব্দের ভিতরে এসএম হচ্ছে এমন এক ধরনের শব্দ, এসএমটা হচ্ছে এমন এক ধরনের শব্দ যেই শব্দের ভিতরে তুমি সময় পাবা না, কোনো সময়ের সম্পর্ক থাকবে না। অর্থাৎ স্যার সময়টা কি? সময়টা বলতে করেছিল, কি আমি ভাত খেয়েছিলাম, আমি ক্লাস 1-এ পড়েছিলাম, কবে? ক্লাস 2-এ পড়েছিলাম, আগে পড়েছি না, অতীত হয়ে গিয়েছে না? আমি ক্লাস 2-এ পড়ছি, তার মানে কি? বর্তমান বোঝাচ্ছে না? বা আমি ক্লাস 6-এ পড়ছি, বর্তমান বোঝাচ্ছে না? আমি ক্লাস 7-এ পড়বো, এখনো তো পড়িনি, সামনে পড়বো না? তাহলে দেখো, অতীতে একটা, বর্তমানে একটা, আরেকটা ভবিষ্যতে বোঝাচ্ছে, ঠিক না? তো এই যে একটা সময় বোঝাচ্ছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সময়টাই থাকবে না, এরকম কোনো সময় পাওয়া যাবে না এসএম-এ। ঠিক আছে? এবং এসএম সে এমন একটা শব্দ, সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্য কোনো শব্দের সাহায্য লাগে না। অন্য যে ২ প্রকার শব্দ আছে সেই ২ প্রকার শব্দের কি সাহায্য প্রয়োজন হয় না। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি ইসম এমন এক শব্দ যা নিজের অর্থ নিজেই প্রকাশ করে, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তার অর্থের ভিতরে এই যে সময় বা কালের সাথে সম্পর্ক রাখে না। কথা মানে বুঝলাম? মানে নিজের অর্থ নিজেই প্রকাশ করবে, অন্য কারো সাহায্য ছাড়া, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া, এবং তার ভিতরে ওই যে ৩ কাল একটা দেখলাম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই ৩ কালের কোনো এক কাল পাওয়া যাবে না। যেমন স্যার বুঝান, খালিদ, এখানে খালিদকে অতীতকালে কোনো শব্দ আছে? খালিদ, খালিদ বলতে অতীতকালে এইটা সেটা কিছু কোনো সময় পাওয়া গেছে? অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ? না, কিছুই পাওয়া যায় না। কলম, কলমের ভিতরে অতীত, বর্তমান কিছু পাওয়া গেছে? পাওয়া যায়নি। আকাশ, আকাশের ভিতরে কোনো সময় পাওয়া যায়? পাওয়া যায় না। ঢাকা, ঢাকার ভিতরে কোনো সময় পাওয়া যায়? এগুলো একটা নাম, সময় পাওয়া যায় এগুলো অতীত, বর্তমান, ভবিষ্যতের। যেরকম আমি পড়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছি, আমি খাবো, এই যে একটা সময়, খেয়েছিলাম কখন? অতীতকালে। আমি খাচ্ছি কখন? এখন, এই বর্তমান সময়ে। এরপরে আমি খাবো কখন? ভবিষ্যতে, এখনো খাইনি। এখানে সময়ের সাথে সম্পর্ক না, কিন্তু এগুলোর কোনোটার সাথে কোনো সম্পর্ক আছে? খালেদ একজন ব্যক্তির নাম, কোনো বলছে অতীত বর্তমানে কিছু আছে? কলম, সামা, ঢাকা, এবারে বিলাল, কোনো কিছু আছে? নাই, সম্পর্ক নাই। ঠিক আছে? বুঝতে পারছি? এটা হচ্ছে ইসেমের উদাহরণ। এবার ২ নম্বরে আসো, ফেয়েলটা আমরা দেখব। এবার ফেয়েলটা দেখব। ফেয়েলটারও একই রকম উদাহরণ। ঠিক আছে? এখানে এই একটু খালি চেঞ্জ হবে, আর কিছু না। আর এখান থেকে শুধু এইটা চেঞ্জ করে দেব। ২ নম্বরে চলে যাব, যেহেতু এখান থেকেও চেঞ্জ করে দেই। নাম্বার 2, ফেয়েল, একই জিনিস। তাইলে এখানে আমরা ফেয়েলের উদাহরণ দেখব। ওই যে উপরে দেখো ২ নম্বরে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? তোমাদের যেগুলো দেওয়া আছে সেগুলোই বলি। করা, করা, ঠিক আছে? এখন বলতে পারো স্যার এখানে হামজা লিখলেন না কেন? দেখো, আলিফের উপরে জবর দিলেও হামজার উচ্চারণ হয়, আর হামজার উপরে জবর দিলে হামজার উচ্চারণ হয়। এখন আলিফের উপরে হামজা লেখা আর না লেখা একই কথা। বই লিখছে, তাতে কোনো অসুবিধা নেই, লিখতে পারে, লেখা যায়। এরপরে আসো, এরপরে কি লেখা আছে? ইয়াকরাউ, ইয়াকরাউ। দেখো, এই করা, কফ র হামজা, কফ র হামজা, শুধু শুরুতে সামনে একটা ইয়ে আসছে। কিভাবে আসছে এগুলো আমরা সামনে আলোচনা করবো। এই একই শব্দ থেকে আরেকটা শব্দ আসছে। এরপরে বলছে ইকরা, এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো না? ইকরা, ঠিক আছে? এটা একটা। তারপরে আরেকটা আসছে লা তাকরা,
এই যে, তাহলে দেখো এইগুলো তোমার বইতে দেওয়া আছে, তাইলে এখানে অর্থও দেওয়া আছে, ঠিক আছে? তো এই অর্থগুলো তোমরা দেখো, তাহলে এটার অর্থ কি ওই একই রকম সেম এর মতো, তাহলে কি বলবা? এ হচ্ছে এমন একটা শব্দ ফেল যা নিজের অর্থ নিজেই প্রকাশ করে। এই ফেলটাও নিজের অর্থ প্রকাশ করতে অন্য দুই প্রকার শব্দের সাহায্য নেয় না। ফেল সে নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য যে দুই প্রকার শব্দ আছে তাদের কারো সাহায্য নেয় না, এবং এর অর্থের ভিতরে তিন কালের কোনো একটা কাল পাওয়া যাবে। ফেলটা এমন এক শব্দ, সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু তার অর্থের ভিতরে তিন কালের কোন এক কাল পাওয়া যাবে। যেরকম এক নাম্বার তুমি দেখো, তোমার ওই যে দুই নাম্বার বলা আছে করা, সে পড়েলো বা পড়েছিল। সে পড়লো কখন? আগে পড়েছিল। ইয়াকরাউ সে পড়ছে, সে পড়তেছে বা পড়ে, সে পড়তেছে বা পড়ে বা পড়বে, পড়ছে বা পড়ে, তার মানে কি বর্তমানে পড়ছে বা পড়ে। আর পড়বে এটার ভিতরে অর্থ আছে ভবিষ্যতের, পড়বে, পড়বে সে সামনে পড়বে, এখনো পড়েনি। আবার এটার অর্থ কি হবে? ইকরা তুমি পড়ো, কাজ করার কথা বলছে না, পড়তে বলছে না, ইকরা তুমি পড়ো। দেখো এখানে আদেশসূচক কাজ করা হয়েছে। আবার এখানে কি লা তাকরা তুমি পড়ো না, মানে নিষেধ করা হয়েছে। কাজ তো এই দুইটার ভিতরে কাল নেই, এই দুইটার ভিতরে কাল আছে। এটার ভিতরে আছে অতীতকাল, আর এটার ভিতরে আছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। এটার ভিতরে বর্তমান ও ভবিষ্যৎ, আর এটার ভিতরে অতীত। আর এটা হচ্ছে আদেশ সূচক, আর এটা হচ্ছে নিষেধ সূচক। ঠিক আছে? এ হচ্ছে আমাদের ফিআইলের সংজ্ঞাটা। এবার আমরা দুই নাম্বার টপিকটা শেষ করলাম, ইসিমও চিনলাম, ফিআইলও চিনলাম, একটা পারলে আরেকটা পারা যায়। এবার আমরা হরফের সংজ্ঞাটা চিনবো। এরপরে তোমার বইতে উদাহরণ আছে দাখলা, নাসরা, তলাবা, এখানে সবগুলো একই রকম অর্থ, তুমি তাকিয়ে দেখো, ঠিক আছে? নিজেই বুঝবে যে অর্থগুলো দেওয়া আছে এখানে, সব বুঝবা যদি এইগুলো বুঝে থাকো। ঠিক আছে? এখানে বিভিন্ন অর্থ, যেরকম এখানে যেহেতু বলছে তারপর লিখে দিই। দাখলা, দাখলা অর্থ সে প্রবেশ করলো, সে প্রবেশ করলো অতীতকালে। এরপরে কি নাসর, নাসর সে সাহায্য করলো। এরপরে কি তলা বা সে তালাশ করলো। এরপরে ইউক বিলু, ইউক বিলু, ইউক বিলু। ইউক বিলু অর্থ কি? সে অগ্রসর হচ্ছে বা হবে, সে অগ্রসর হচ্ছে বা হবে। এই অর্থ বইয়ে দেখো উদাহরণে দেওয়া আছে ফেল সংজ্ঞা দিয়ে এই অর্থগুলো নিচে। এবার আসো আমরা হরফ শিখবো, এগুলো তো শিখে বুঝছি ভালো করে। আচ্ছা এবার আমরা কালিমাটা বুঝলাম, এরপরে আসি একটু মুছে দিই, এটা মুছে দিয়ে 3 নাম্বারটা চলে যায়, আমরা হরফটা লিখে ফেলবো এবং হরফটা দেখে ফেলবো। তো আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের একটা দায়িত্ব থাকবে, তোমাদের ক্লাসমেটদেরকে, তোমাদের যারা আছে বন্ধু বান্ধব শিক্ষার্থীদের, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে এবং বলবে যে অমুক জায়গায় অমুক ইউটিউব চ্যানেলে এভাবে আমাদের জন্য কাজ করা হচ্ছে, পার্ট বাই পার্ট এবং ধরে ধরে। এবং পুরো চ্যাপ্টার পড়ানো শেষে তোমাদেরকে এই যে বইয়ের শেষে দেখো অনুশীলন দেওয়া আছে 5 নাম্বার চ্যাপ্টারে, তামরিন বা অনুশীলন, সেই অনুশীলনের প্রশ্নগুলোরও সমাধান করানো হবে। এই অনুশীলনের জন্য আলাদা একটা ভিডিও করব। এই ভিডিওটার পরে এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে অনুশীলনের উপরে, যাতে করে তোমরা এইসব এই যে পড়ছো এইগুলো থেকে প্রশ্ন করলে যেন পরীক্ষার খাতায় লিখে আসতে পারো এবং বুঝতে পারো। তো চলো আমরা 3 নাম্বারে শিখি হরফ। হরফ, এই হরফ কি? হরফ হচ্ছে এমন শব্দ, তোমার বইতে যেভাবে লেখা আছে আমি সেভাবেই লিখি, কারণ তোমরা এগুলা প্রশ্ন করে ফেলো যে স্যার এটা কি লিখলেন। হ্যাঁ, তোমার বইয়ের ভাষায় বলি এবং বুঝাই দিই। এমন শব্দ, হুম, এমন শব্দকে বলে হরফ। কোন এমন শব্দকে বলা হয়? হরফটা কেমন শব্দ সেটা দেখো। এমন শব্দকে বলে যে শব্দ অন্য, যে শব্দ অন্য শব্দ, তথা, তথা বলতে ইসেম ফেইল। এই যে ইসেম ফেইল লেখা আছে আমি বুঝাচ্ছি, ও ফেইল, হুম, এর সাথে মিলিত না হয়ে অর্থ, মিলিত না হয়ে নিজের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমি এইখানের কথাটা আমি একটু চেঞ্জ করে দিই, যে দেখো নিচে যে লেখা আছে এর সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না।
তো আমি এখান থেকে অর্থটা নিজের মতো করে বলে দিই যাতে করে তোমাদের কাছে এই ভাষাটা বুঝতে কঠিন না হয়। সেটা এখানে আমি বলবো তথা এদের সাহায্য ছাড়া, বইতে লেখা আছে যেটা সেটা বাদ দিয়ে আমি বলছি আমার মতো করে যাতে করে আমি সহজে বুঝি। এই ইসম ও ফেইলের সাহায্য ছাড়া, ছাড়া বা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না। প্রকাশ করতে পারে না তাকেই হরফ বলা হয়। চিনেছি হরফ কাকে বলে, এবার একটু বলি। এই হরফটা হচ্ছে এমন এক ধরনের শব্দ, আরবি জগতে 3 প্রকার শব্দ, তার ভিতরে 3 নম্বর হচ্ছে হরফ। হরফটা হচ্ছে এমন এক শব্দকে বলবো আমরা, হরফ এমন এক শব্দকে বলবো যে শব্দটা অন্য শব্দ ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। মানে অন্য শব্দ ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। মানে যে শব্দ অন্য শব্দ ছাড়া, যে শব্দ অন্য শব্দ ছাড়া, মাঝখানে এতটুকু স্যার বাদ দিলেন কেন, বলছি কেন। তোমরা এটা ডিরেক্ট বলবে, যে শব্দ অন্য শব্দের ছাড়া, অন্য শব্দের সাহায্য ছাড়া, অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকেই হরফ বলে। তো এখানে তথা মানে অন্য শব্দ বলতে কি, অন্য শব্দে যেখানে বললাম অন্য শব্দ বলতে কি বুঝিয়েছি, ইসম ফেইল। আরবি জগতে শব্দ কয় প্রকার, 3 প্রকার। এর ভিতরে হরফ নিয়ে আলোচনা করছি, তো বাকি আছে কে, ইসম আর ফেইল, এই 2 প্রকার। তার মানে এই হরফ অর্থ প্রকাশ করতে হলে এই ইসম এর সাহায্য নিতে হবে, অথবা এই হরফ তার অর্থ প্রকাশ করতে হলে ফেইলের সাহায্য নিতে হবে। এর সাহায্য নিয়ে তারপরে তার অর্থ প্রকাশ করতে হবে। এই দুটো শব্দের সাহায্য নিয়ে হরফ সেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন দেখো, এখানে বলা আছে যে, আমি এখান থেকে দুটো উদাহরণ দেই, ঠিক আছে। যেমন এখানে বলা আছে মিন, দেখো হতে, ইলা পর্যন্ত, ফি মধ্যে, ঠিক আছে। এই যে 3টা শব্দ, শুধু মধ্যে, কোথা হতে, থেকে, থেকে বা হতে না, থেকে মিন মানে হতে বা থেকে, পর্যন্ত, ইলা পর্যন্ত, কোন পর্যন্ত। এখন ওই কোন পর্যন্ত সেটা একটা লাগবে না, সেই পর্যন্তটা বুঝাতে হলে ফি মধ্যে, কিসের মধ্যে, সে কিসের মধ্যে বুঝাতে হবে না। এখন সেগুলো অর্থ দেখবো যে কিভাবে। আসো, এখানে তোমার বইতে একটা উদাহরণ দিছে, কি দিছে উদাহরণ, একটা সেন্টেন্স দেয়া, যে এরকম বলেছে, জাহাবা তালিবু, জাহাবাত তালিবু মানে কি, ছাত্রটি গেল, ছাত্রটি কোথায় গেল, ইলা ইলাল মাদ্রাসা, ইলাল মাদ্রাসাতে, ইলাল মাদ্রাসাতে। এই যে দেখো, তাইলে ছাত্রটা গেল, কোথায় গেল, ইলা পর্যন্ত। তাহলে ছাত্রটি গেল পর্যন্ত, কোন পর্যন্ত গেল, অর্থ আছে। ছাত্রটি কোন পর্যন্ত গেল, ইলাল মাদ্রাসা, মাদ্রাসা পর্যন্ত। এরকম আরো, হ্যাঁ, যদি বলতে পারো যে ইয়াখরুজু, কিবা খরজা, খরজা খরজা জামিল, জামিল জামিলু, জামিল বের হলো কোত্থেকে, মিনাল বাইতি। এই যে দেখো, তাইলে এই যে এই অর্থটা প্রকাশ করার জন্য এই বাড়ির সাহায্য নিছে কে, মিন। আর এই মাদ্রাসার এই পর্যন্ত এই যে ইলাটা নিছে, ঠিক আছে।
তাইলে জাহাবা তালিবুন ছাত্রটি গেল, কোথায় গেল? ইলাল মাদ্রাসা, মাদ্রাসাতে। আর জামিল বের হলো কোত্থেকে? বাড়ি থেকে। মিন মানে থেকে, ইলাল বাইত বাড়ি থেকে। তার মানে এটা একটা এসএম, এই এসএম এর সাহায্য নিছে, এখানেও একটা এসএম, এসএম এর সাহায্য নিছে। তো এরকম ফিইলেরও সাহায্য নিয়ে হতে পারে। ঠিক আছে? এসএম ফিইল। তো এবার আসো, আমার ৫ নম্বর পৃষ্ঠায় লেখা আছে মূল কথা। অর্থবোধক যে কোনো শব্দকেই কালিমা বলে। কালিমা ৩ প্রকার: ইসম, ফিইল, হরফ। অলরেডি আমরা এগুলো পড়ে ফেলেছি এবং চিনে ফেলেছি ইসম, ফিইল, হরফ কাকে বলে। তো আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরে এইখানে যে দেখো ৫ নাম্বার পৃষ্ঠায় যে আত-তামরিন দেওয়া আছে, আত-তামরিন বা অনুশীলনী, সেই অনুশীলনী যে প্রশ্নগুলো ৫ টা দেখতে পাচ্ছ, সেই ৫ টা প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিও লেকচারে আসবে। যাতে করে তোমরা পরীক্ষার হলে সুন্দর করে লিখে আসতে পারো, কিংবা বাস্তব জীবনে কোনোখানে প্রশ্নের সম্মুখীন হলে যেন উত্তরগুলো সুন্দর করে দিতে পারো। তো আচ্ছা, এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো করে পড়বে, দেখবে এবং ভিডিওগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যাতে করে আরো আমি উদ্বুদ্ধ হয়ে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।